তবে কি মনির আজ জামিন হবে না? তাহলে কি ও মিথ্যা অভিযোগে জেল খাটবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1151তম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন দিলারা বেগমকে দেখা যাবে সে এবার সত্যি সত্যি তার বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নিবে। সে বাড়ির দলিল নিয়ে এবার বাড়িটা বিক্রি করার জন্য বিভিন্ন ক্রেতার কাছে গিয়ে কথা বলতে থাকবে। একটা সময় সে বাড়ি ফিরে আসলে সিতারা বেগমকে দেখা যাবে। সে দিলারা বেগমকে বলবে, আপা তুই বাইরে থেকে এলি বুঝি? আমি তোকে খুঁজতে খুঁজতে মরে যাচ্ছিলাম। তখন দিলারা বেগম বলবে, মরলি কোথায়? দিব্যি তো দাঁড়িয়েই আছিস, মরলে তো ভালোই হতো। দেখছি তো বাইরে থেকে এসেছি, মাথাটা অনেক গরম হয়ে আছে, তোর এসব আলগা কথা শোনার সময় আমার নেই। এ কথা শুনে সিতারা বেগম বলবে, কি বললি আপা, তুই আমার মরার কথা বলতে পারলি? আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রুনা ম্যাম আয়ানকে বলবে, আজকে মনির জামিনটা হয়ে গেলে অনেকটা চিন্তামুক্ত হতে পারি। উকিল সাহেব যদি কোনোভাবে এটা প্রমাণ করতে পারে যে মনি নির্দোষ, ঘটনাচক্রে ও এই খুনের সাথে জড়িয়ে গেছে, ও এই খুন করেনি, তাহলে হয়তো আজকে মনির জামিনটা হয়ে যাবে। পরক্ষণেই মনিকে কোর্টে তোলা হলে জান্নাতের মা জান্নাতের বাবাকে দেখিয়ে বলবে, জান্নাতের বাবা ওই দেখো আমাদের জান্নাতের খুনি এসেছে। তখন জান্নাতের বাবা মনির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে এবং মনে মনে ভাববে, আমি যে মনিকে চিনি, যার সাথে আমি কথা বলেছি, যে নিজের ক্যারিয়ারের কথা চিন্তা না করে আমাদের জান্নাতকে খেলার সুযোগ করে দিয়েছিল, সেই মনি কাউকে খুন করতে পারবে না। এ আমি কোন মনিকে দেখছি? আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।